লাগলো তো ঝাঁঝটা? সে একটু ঝাঁঝ আমি সহ্য করে নেব, কিন্তু আপনাকে আমার পাশে চাই। এটা কি? আমি চাই আপনি সিংহরায় জুয়েলার্স জয়েন করুন। হ্যাঁ, আপনি আসুন আমার সাথে। কোথায় যাব? এই কথাটা আমি সবার সামনে আপনাকে বলতে চাই। আসুন। শোনো শোনো, দারুণ ব্যাপার হয়েছে। তোমার শাস্তিটা খুব কাজে লেগেছে। দুজনে মিলিয়ে হাতে হাত মিলিয়ে মশলা বাটা চলছে। দারুণ ব্যাপার হয়েছে। আরে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। খড়ি এবার সব বুঝতে পারবে। তোমার মনে যত ডাউটস আছে না, সব ঋদ্ধি এবার ক্ল্যারিফাই করে দেবে। মানে ম্যাডাম, আপনারা সবটা জানতেন? অফকোর্স আমরা জানি, আর জানবো না কেন? ইনফ্যাক্ট আমরা সবাই কিন্তু ঋদ্ধির এই ডিসিশনে ভীষণ খুশি। করি আপনি আমার জন্য, আমার পরিবারের জন্য যা যা করেছেন তার জন্য সত্যি আমরা সবাই কৃতজ্ঞ। এবং আপনি আপনার ডেডিকেশন, আপনার প্যাশন দিয়ে যে কাজ করেছেন তাতে আমরা সবাই খুশি। তাই আমি সবার সামনে আপনাকে একটা পুরস্কার দিতে চাই। আপনার ট্যালেন্টকে আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করি। আমি জানি কতটা ডেডিকেটেডলি, কতটা প্যাশনেটলি আপনি কাজ করেন, আর সেটা তো আপনি প্রুফ করে দিয়েছেন পিটারের মতো একটা খুঁতখুঁতে মানুষকে ইমপ্রেস করে। বিং হাজবেন্ড, আমি চাই না যে আমার ওয়াইফের কাজ ইট গোজ আননোটিসড, আনঅ্যাপ্রিসিয়েটেড। আর তাছাড়া কতদিন আপনি ওই দর্শকর্মা ভাণ্ডারের কাজ করবেন? আজকে সবাই চায় তাদের কাজ বড় কোনো প্ল্যাটফর্মে দেখা যাক বা বড়োভাবে রিপ্রেজেন্টেড হোক, আর আই এম শিওর আপনিও সেটাই চান। টু বি অনেস্ট, আমি সেটাই চাই, বিকজ ইউ ডিজার্ভ দিস। ওই শাড়িতে নকশা করা বা ওই দর্শকর্মা ভাণ্ডারের ওই টোপরে ডিজাইন করা, দ্যাটস নট ইউ। ইউ আর মাচ মোর দ্যান দ্যাট। আর সিংহরায় বাড়ির বউ হয়ে ইউ ডিজার্ভ দ্য বেস্ট। আর তাই আমি চাই যে আপনি এবার থেকে সিংহরায় বাড়ির বউ হয়ে সিংহরায় জুয়েলার্সের ডিজাইন অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবেন। And I know, এর থেকে আর বড় ব্রেক আপনার কাছে কিছু হতে পারে না। কি দেখছেন? এরকম একটা অফার পেয়ে আপনি অবাক হয়ে গেছেন? সেটাই স্বাভাবিক, আমি জানি। ওরকম একটা ছোট দর্শকর্মা ভাণ্ডার চালানোর পর সিংহরায় জুয়েলার্স এত বড় একটা জায়গায় জুয়েলারি ডিজাইনের কাজ পাওয়ার, হ্যাঁ সত্যি এটা অবাক হওয়ার মতোই। স্বপ্নেও ভাবিনি, তাই তো? বাট ইউ নো হোয়াট, করি ইয়োর ড্রিম ইজ অ্যাবাউট টু কাম ট্রু। আপনি সিংহরায় জুয়েলার্সে চাকরি করবেন। Your life is about to change. আচ্ছা দাঁড়াও ঋদ্ধি, নাথ বৌমাকে তো কিছু বলতে দাও। বোন, দেখছিস বেচারি কেমন অবাক মুখে দাঁড়িয়ে রয়েছে। তো বিলিভই করতে পারছে না যে ও অফার লেটার পেয়েছে সিংহরায় জুয়েলার্সের। কি হলো? আপনি খুশি হন? কিছু বলছেন না কেন? কি বলবো বলুন? আপনি তো আমার ইচ্ছের কথা জানতে চাননি, একতরফা নিজের কথাই বলেছেন। আমার আর কি বলার থাকতে পারে আপনাকে? ও হ্যাঁ, কোন সেকেন্ড, আপনি কি, আমি বুঝতে পারছি না। আপনি সিংহরায় জুয়েলার্সের, সিংহরায় জুয়েলার্সের ডিজাইনার হিসেবে আপনি চাকরি পাচ্ছেন, আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবেন, কাজ শিখবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সেই কাজটা ছেড়ে আপনি আমার ইচ্ছের কথা বলছেন। আর ইউ সিরিয়াস? এর থেকে ভালো কি হতে পারে?
স্ট্রেঞ্জ। ঋদ্ধিমান, সব কি বলছো তুমি খড়িকে? আর এইভাবেই বা কেন কথাগুলো বলছো ওকে? কেন আমি ভুল কি বলছি? আমি তো বুঝতে পারছি যে মানুষটা দশকর্মা ভান্ডার চালাতো সে সিংহরায় জুয়েলার্সের ডিজাইন করার একটা অপরচুনিটি পাচ্ছে। এর থেকে আর ভালো সুযোগ কি হতে পারে? এর মধ্যে ইচ্ছা অনিচ্ছার কথা আসছে কোথা থেকে? বাহ, এই আপনি আমার কাজের প্রশংসা করছেন, আবার একই সাথে আমার কাজকে ছোটও করছেন, আবার আশাও করছেন যে আমি খুশি হব। আপনার দোষটা কোথায় জানেন ঋদ্ধিমান বাবু? আপনি না কখনো একটা বিষয়কে ছোট না করে আরেকটা বিষয়কে বড় করে দেখতে পারেন না, দেখাতেও পারেন না। দুটো জিনিসের যে সমান কদর হতে পারে এই ভাবনাটাই আপনার মধ্যে নেই। আপনি হয়তো ভুলে গেছেন আমি আপনাকে বলেছিলাম যোগ্যতা আমারও কিন্তু কোনোদিনও কম ছিল না। আমি আর্ট কলেজে ভর্তি হতে চেয়েছিলাম, হতে পারিনি পরিস্থিতির জন্য। জেঠু হঠাৎ মারা যাওয়ায় আমাকে সংসারের দায়িত্ব নিতে হয়, বাবার সাথে ওই দশকর্মা ভান্ডারে গিয়ে বসতে হয়। কিন্তু জানেন তো, ওই দশকর্মা ভান্ডারের কাজটা না আমি সারা জীবন ভালোবেসেই করেছি, আর বাকি জীবনটাও ভালোবেসেই করব। আমার কখনো মনে হয়নি ওই কাজটা ছোট, তার কারণ আমার যেটুকু বিদ্যে যা শেখা সব ওই দশকর্মা ভান্ডার থেকে। ওটা আমার কাছে মন্দিরের মতো। তাই ওই দশকর্মা ভান্ডারের কাজ আমার কাছে ছোটও নয়, সামান্য নয়। আমি এতটুকুও লজ্জিত নই যে আমি দশকর্মা ভান্ডারে কাজ করি। তাই আমি আমার পরিচয়টা ওই দশকর্মা ভান্ডার থেকেই তৈরি করতে চাই। আপনার থেকে সাহায্য নিয়ে নয়। মানে এই চাকরিটা আমি করবো না ঋদ্ধিমান বাবু। আপনি এটা কি বলছেন খড়ি? এই এত বড় একটা কথা বলার আগে আপনি একবারও আমায় জিজ্ঞেস করলেন না তো যে আমি কি চাই, আমার কি স্বপ্ন, আমার কি ইচ্ছে? একবারও এই কথাগুলো জিজ্ঞেস করেননি আপনি আমাকে। আমার প্রতিভা নিয়ে আমি কি করতে চাই, আমার প্রতিভাকে আমি কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, একটা প্রশ্ন করেননি আপনি। প্রথম থেকে আমার আগের কাজটা কতটা ছোট, কতটা সামান্য, আপনার এই চাকরিটা নিলে আমার জীবনটা কিভাবে বর্তে যাবে, এই কথাগুলোই বলে গেলেন। আপনার একবারও মনে হলো না ঋদ্ধিমান বাবু যে আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমার একটা মতামত থাকতে পারে? আমি বুঝতে পারছি না। আমি আপনাকে হেল্প করার চেষ্টা করছি, আপনাকে একটা সুযোগ দিচ্ছি, আর আপনি ওই সব ইররিলেভেন্ট বিষয়ে কথা বলে চলেছেন। আপনি অধিকারের কথা বলছেন, এসব আসে কোথা থেকে? আমি তো এগুলো করছি আপনাকে হেল্প করার জন্য। তাহলে আপনি এসব কথা আমায় কেন শোনাচ্ছেন? না না, ব্যাপারটা আবার ভুল দিকে এগোচ্ছে। এইভাবে তো আবার দুজনের মধ্যে একটা বাজে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। উফ, দা ভাই, তুই কেন মাথা গরম করছিস? একটু ঠান্ডা মাথা শোন না খড়ি কি বলতে চাইছে। আমার তো মনে হচ্ছে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না কোনা, এটাকে মিস ইন্টারপ্রিটেশন বলে। আমি এখানে অফার লেটার নিয়ে ওনার সামনে দাঁড়িয়েছি, ওনার ভালো করার চেষ্টা করছি, আর উনি উল্টোপাল্টা কথা শুনে যাচ্ছেন। আমি উল্টোপাল্টা কথা বলছি না আপনাকে, আমি শুধু এটুকুই বলেছি এই চাকরিটা আমি করব না, ব্যাস। মানে তাহলে আপনি সবার সামনে এরকম আপনার নিজের ট্যালেন্ট দেখাতে গেলেন কেন? আপনার দশকর্মা ভান্ডার নিয়ে আপনি যদি এতটাই স্যাটিসফাইড হন, তাহলে ওই পিটারের সামনে আপনি এরকম আপনার ট্যালেন্ট সবার সামনে এরকম আপনার ট্যালেন্ট শো অফ করতে গেলেন কেন? ঋদ্ধিমান, জাস্ট কাম ডাউন। কেন এরকম করছো? নিজেদের মধ্যে অশান্তি করছো কেন তোমরা? না মা, প্লিজ, আগে আমাদের এই বোঝাপড়াটা করতে দাও। কি বলতে চেষ্টা করছেন আপনি? আমাকে হেনস্থা না করলে আপনার হয় না, তাই না? আমি এখানে আপনাকে অফার লেটার দিচ্ছি, আর আপনি আমাকে এই কথাগুলো শোনাচ্ছেন। কি চাইছেন নাকি আপনি? হ্যাঁ, ঋদ্ধিমান সিংহ রায় আপনার পায়ে পড়বে এই জবটাকে অ্যাকসেপ্ট করার জন্য? আমি এমনভাবে প্ল্যানটা সাজিয়েছি, খড়ি এগোলেও ফাঁসবে, পিছলেও ফাঁসবে, কোনো নিস্তার নেই। মানে খড়ি যদি আজকে ঋদ্ধির অফারটা অ্যাকসেপ্ট করে নিত, তাহলে মিস্টার দত্ত খড়ির নামে কেস করত। আর আলটিমেটলি যদি খড়ি ঋদ্ধির এই অফারটাকে রিফিউজ করে, তাহলে ঋদ্ধি একদিন না একদিন তো জানতেই পারবে যে খড়ি মিস্টার দত্ত
মানে আমাদের রাইভাল গ্রুপের হয়ে এতদিন ধরে কাজ করছে। ঋদ্ধিমানবাবু, এখানে বাড়ির বড়রা আছেন, এই বিষয় নিয়ে আমি আপনার সাথে এখন কথা বলতে চাই না, কারণ আমার কোনো কথা শোনার মতন বা বোঝার মতন অবস্থায় আপনি নেই। না, আমি সব কথা শোনার জন্য রেডি আছি। বলুন আপনি কি বলবেন, আমি শুনবো, এখনই শুনবো সব। বেশ, তাহলে শুনুন। আপনি শুধুমাত্র নিজের কথাটা ভাবেন, আপনি নিজের মত অনুযায়ী চলেন। আপনি বিশ্বাসই করেন না যে পৃথিবীতে অন্য কারোর, বিশেষ করে আমার, কোনো বিষয়ে কোনো মতামত থাকতে পারে। রোজ, কাম অন, জাস্ট স্টপ অ্যাকিউজিং মি। আমি বুঝতে পেরেছি আপনার ইন্টেনশনটা কি। আপনাকে ওই অ্যাসিস্ট্যান্টের পোস্ট দেওয়া হচ্ছে বলে আপনি সেই স্যালারিটা নিয়ে ভাবছেন তো? ঠিক আছে, বলুন। এভরিথিং ইন দিস লাইফ কামস উইথ আ প্রাইস। বলুন আপনার কত টাকা চাই, আমি সেটাই দেবো। ঋদ্ধিমান সিংহ রায় সেই টাকাটাই দেবে। ঋদ্ধিমানবাবু, ঠিক এই কারণেই আপনাকে এতগুলো কথা আমি বললাম। আপনি আমাকে কোনোদিনই চিনতে পারেননি ঋদ্ধিমানবাবু, আর যদি চিনতেন তাহলে আপনি খুব ভালো করেই জানতেন যে টাকার পরও আমি করি না। আর কথায় কথায় এত টাকার গরম দেখানোটা না কোনো ভালো কথা না, এতে মা লক্ষ্মী কুপিতা হয়। আর আপনি আমাকে টাকা দিয়ে কিনতে চান কিভাবে? আজ পর্যন্ত এই বাড়ির জন্য আমি যা যা করেছি সেটা আপনার জন্য করেছি ঋদ্ধিমানবাবু। চলো 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 পাল্টাই।